هذا ما توعدون لكل أواب حفيظ صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আমি একটু আমার এই যে নেতা কর্মী যারা উপস্থিত হয়েছে সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের সামনে অসংখ্য চেয়ার খালি করে আছে, অথচ আমরা সামনে সবাইকে হত্যা করছি। আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আমাদের একটা ইফতার অনুষ্ঠান আছে, এই ইফতারি প্যাকেট আমরা চেয়ারের বাইরে কিন্তু কাউকে দিব না। সুতরাং আপনি এখন চিন্তা করেন আপনি কি চেয়ারে বসবেন না আপনি থাকবেন। আপনি চেয়ারে বসুন, আপনি চেয়ারে না বসলে কিন্তু আপনার আমাদের ইফতারি প্যাকেট আপনার কাছে যাবে না। আমরা চেয়ারের বাইরে কোনো ইফতারি প্যাকেট আমরা দিব না। আপনাদের প্রতিদিনের ফুলে দিয়ে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জিবা আমিনার কাছ থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন। জাইমা রহমান ও সিদ্দিক রহমান, জাইমা রহমান সিদ্দিক রহমান এখন ফুল দিয়ে বরণ করবেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জজ অ্যাডভোকেট শহীদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। ইসমাইল হোসেন কামাল মাস্টার, ইসমাইল হোসেন কামাল মাস্টারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এই সাংবাদিকের কথা ডিস্টার্ব না হয় ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট শহীদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। পাটিয়াঘাটা ইউনিয়নের যুবদলের নেতা জনাব জাকির জমাদ্দার। একটা বিশাল মিছিল আসতেছে সভাপতির নেতৃত্বে, সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে। আর অল্পক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে পৌঁছাবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয়বাদী ছাত্রদল ঝালকাঠির জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আরিফুর রহমান খান। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক গিয়া সর্দার টিপু। তাদেরকে মঞ্চ সাজানোর অনুরোধ করছে। হাবিবুর রহমান সালিমাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। জাতীয়বাদী ছাত্রদল আমরা ডিগ্রি কলেজ শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব মামুন সরকারকে সেলিম রেজাকে ফুল দিয়ে বরণ করার অনুরোধ করছি। আনিসুর রহমান তাপুকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। জাতীয়বাদী ছাত্রদল আবহাওয়া কলেজ শাখার বিপ্লবী আহ্বায়ক ইমরান গুন্ডার তাপু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আচ্ছা মিছিলের কথা বলে না, আমরা সিটে যাবে। ধন্যবাদ জানাই। এবার আপনারা কাকলিয়া সদর ইউনিয়ন যেখানে খুঁড়িতে লেখা আছে কাকলিয়া সদর ইউনিয়নে গিয়ে বসে পড়ুন। অনুরোধ করছি জাতীয়বাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সাধারণ চাষী নান্না খলিফাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। জাতীয়বাদী ছাত্রদল আবহাওয়া কলেজ শাখার বিপ্লবী সদস্য সচিব মামুন সরকার। জাতীয়বাদী দল বিএনপি ঝালকাঠি জেলা শাখার আবহাওয়া কমিটির বিপ্লবী সদস্য দপ্তর তিনি আছেন অ্যাডভোকেট মুমিনকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আমরা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ইমরান গুন্ডার। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে,
সাংবাদিক সভা যদি সামনে কোন থেকে থাকেন দয়া করে একটু মঞ্চের পিছনে চলে যান। জামালপুরের জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি জামালপুরের জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি আইনুর রহমান খানকে ফুল দিয়ে আইনুর রহমান খান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক গিয়াস সরকার দিবুকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। জাতীয়বাদী ছাত্রদল আমরা কোনো শাখার বিপ্লবী আমার জাতীয়বাদী ছাত্রদল আমরা কোনো বিপ্লবী সদস্য সচিব ইমরান কুমার এবং মামুন মুক্তার যেগুলোকে জামালপুর জেলা ছাত্রদলের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করার জন্য অনুরোধ করছি। আখালিয়া থেকে যারা মিছিলে আসছেন আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে চলে যান। আপনাদের বসার জায়গা এখন বক্তৃতা পালা উপস্থিত এখন বক্তৃতা নিয়ে আসছেন এখন বক্তৃতা নিয়ে আসছেন জাতীয়বাদী যুবদল একদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রস্তুত থাকবেন। জাতীয়বাদী যুবদল প্রতিনিধি ইউনিয়নের ইসলাম জামাল মাস্টার বক্তব্য দিয়েছেন আব্দুল মান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদায় করার সংগঠন বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আমার শহীদ রাজা ডিগ্রি কলেজের উদ্যোগে ছাত্র দলের উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমরা ডিগ্রি কলেজের ছাত্র দলের আহ্বায়ক জনাব ইমরান গোলদার আজকের আমাদের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জেবা মিনাল গাজী সদস্য কেন্দ্রীয় কমিটি বিএনপি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আজকের আমার সামনে উপস্থিত বিএনপির সকল নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সুধীয় বন্ধুগণ, আজকে আমি ধন্যবাদ জানাই আজকের পরের প্রোগ্রাম সহ সুমন খলিফাকে আজকে একটি সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন খুনি হাসিনা এদেশ থেকে বিলীন হওয়ার পরে খুনি হাসিনার দোসররা এখনো বাংলার আনাচে কানাচে গাপটি মেরে বসে আছে। তাই আমরা যে কোনো অপশক্তিকে মোকাবেলা করে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন পাবনা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ রানা। আমাদের মাঝে আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়বাদী যুবদল জালকাঠি পৌরসভার বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়বাদী মহিলা দল জালকাঠি জেলা শাখার বিপ্লবী যুব সম্পাদক নিগার সুলতান, বিপ্লবী যুব সম্পাদক লাকি আক্তার, জালকাঠি শহর মহিলা দলের বিপ্লবী সভাপতি রেবা রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন জালকাঠি শহর মহিলা দলের বিপ্লবী যুব সম্পাদক আকি বেগম, জালকাঠি শহর মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, জালকাঠি সদর দলের মহিলা দল সভাপতি শারমিন আক্তার, জালকাঠি সদর মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, জালকাঠি সদর মহিলা দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সেলিমা বেগম সহ মহিলা দলের সংগঠন উপস্থিত আছেন। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত আছেন জাতীয়বাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী উপদেষ্টা জনাব ডক্টর জাকারিয়া লিঙ্কন আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন বক্তব্য নিয়ে আছেন 2 নং পাটিগড়া ইউনিয়নের সাবেক যুবদলের সাবেক সভাপতি জনাব ইসমাইল হোসেন কামাল। ইসমাইল হোসেন কামালকে বক্তব্য 1 মিনিটে শেষ করবেন। লিঙ্কন ভাইকে বসার জায়গা দাও। এখন ফুল দিয়ে বরণ করবেন
আগামী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেনকে ফুল দিয়ে বরণ করবেন। আমরা দলের ছাত্রদল বিপ্লবী আহ্বায়ক এমরান গুদার বক্তব্য রাখছেন ইসমাইল মাস্টার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবহাওয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত বিএনপি পরিবারের আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় ভেবে দিলে বক্তব্য দেওয়ার তেমন কোনো মনোনীত থাকে না। আপনারা জানেন 2 নং পাটিকালঘাটা ইউনিয়ন কাটালিয়া উপজেলার মধ্যে একটি বিএনপির ঘাঁটি। আমরা 2 নং পাটিকালঘাটা ইউনিয়ন বিএনপি আগের চেয়ে যে কোনো সময় চেয়ে এখন ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত, কিন্তু মুসলিমের কিছু নেতার কারণে 2 নং পাটিকালঘাটা ইউনিয়ন বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আহ্বায়ক সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যদের কাছে অনুরোধ জানাবো, যারা আমাদের এই দলের মধ্যে সুশৃঙ্খল দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ফুল দিয়ে বরণ করার জন্য আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর জাকারি লন্ডনকে ফুল দিয়ে বরণ করার অনুরোধ করছি। আনোয়ার ডিগ্রি কলেজের বিপ্লবী সদস্য সচিব মামুন প্রধান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 3 নং আনোয়ার ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি পলাশ গুন্দার এবং বক্তব্য নিয়ে আসছেন 3 নং আনোয়ার ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি পলাশ গুন্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাজা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত দেশ নায়ক তারেক রহমানের 31তম বাস্তবায়ন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ ও আমার সামনে শহীদ মেহমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আমরা এই 17 বছরে কি দেখেছি? বিএনপি জামাত তকমা দিয়ে বিএনপির লোক ভাড়া করেছে। বিএনপির নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। আর 5 তারিখের পরে আমরা আজকে কি দেখতেছি? সেই বেশিরভাগ বিএনপির মানুষের বিএনপির পজিশনে যারা আছেন তারা আজকে তাদের পাশে বসে অনুষ্ঠান উপভোগ করেন। দুঃখজনক, লজ্জাজনক, যার কারণে আমি ঘরে ঘুমাতে পারিনি, নির্ঘুম ঘুমাতে থাকতে হয়েছে। কি করে আজকে বিএনপির সাথে বিএনপির পোস্ট পজিশন ফর্ম করে তাদের সাথে এই দোষর ধরে আমি আমার জেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির আহ্বায়কের কাছে আমার একটা জানতে ইচ্ছে করে যে ভাই, আমাদের ছোট ভাই সুমন খলিফা বিএনপি করেছিল, তার ফ্যামিলি বিএনপি করে ঘরে ঘুমাতে পারেনি, মার খেয়েছে, হামলা শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে। তার নামে কেন মামলা হলো? তার অপরাধ কি? সে কেন জেল থাকলো? এই বিষয়ে আমার খুব জানতে ইচ্ছে করে। জনাব আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়, আপনি যদি আমাদের একটু বলতেন আমরা বিএনপি করে কি অপরাধ করেছি? বিএনপি কি এখনো নির্যাতন
রাজনীতি থাকবে, বিএনপি কি এখনো জেল থাকবে? যদি জেল থাকতে হয় তাহলে বলেন আমরা স্বেচ্ছায় কারাবরণে যাই। আর তা না হলে বিএনপির লোকের নামে বিএনপি কেন মামলা করে? তারা কি অরিজিনাল বিএনপি করে? যদি বিএনপি করে তার নামে কেমনে মামলা করে? বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নিজামীর ভর কাতালিয়া ব্যক্তি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেছে। আমি হয়তো বলি আমার নামে ওদের মামলা হবে না, এই গ্যারান্টি এই ওয়ারেন্টি নাই। এখানে স্বর্গরাজ্য করে তুলেছে, সন্ত্রাসের স্বর্গরাজ্য। সুমন খলিফার কাছে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল, সুমন খলিফা দিতে ব্যর্থ হয়, তার বিরুদ্ধে মামলা হয়। অথচ কাতালিয়া উপজেলায় একটা আওয়ামী লীগ দোষরের বিরুদ্ধে মামলা হয়নি। এই জন্য কি 16 বছর 17 বছর আমরা রাজপথে থেকেছি। সংগ্রামী বন্ধুরা, অনেক কথা বলা ছিল, সময় সংক্ষিপ্ত, কথা বলতে থাকার সত্ত্বেও কথা বলতে পারিনি। এজন্য আমি সকলকে আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, মরহুম জিয়া রহমান আমারও। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন 6 নং আরব ইউনিয়ন বিএনপি সাবেক প্রচার সম্পাদক জনাব আলম সিকদার। আলম সিকদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলম সিকদার, প্রস্তুত থাকবেন ইলিয়াস কাজী, প্রস্তুত থাকবেন ইলিয়াস কাজী। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আজকের সবাই আমাদের সময় কম, তার জন্য আমরা বক্তব্য দেব না। এখানে ঝালকাঠি জেলার বিজ্ঞ নেতারা আসছে, তাদের মুখের কথা আমরা শুনবো। আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আসসালামু আলাইকুম। আমি 6 নং আরব ইউনিয়নের তরফ থেকে বলছি, আজকে আমাদের এখানে মিটিং হচ্ছে, আমি বক্তব্য দেব না। আজকে আমাদের কিছু লোক বিএনপির লোক, তারা এই দলীয় ভাবে তারা ফর্ম পূরণ করার জন্য আমাদের এই মিটিং এ না আসতে পারে, এই জন্য তারা ফর্ম পূরণ করতে আসছে ওখানে। আমরা ঝালকাঠি জেলার সমস্ত নেতাদের আমি বলতে চাই, অনুরোধ করছি, আমরা যেভাবে আপনাদের আহ্বান করছি, আপনাদের পাশে আমরা থাকবো। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের লোক আমরা আপনাদের কাছে থাকবো। এই আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি সদর সদস্য সচিব মাসুদ পারভেজ লিমন। আমাদের মাঝে উপস্থিত আছেন পলাশ মিয়া যুগ্ম ঝালকাঠি সদর স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ নাইম খান সদস্য সচিব 6 নং বাসিন্দা ইউনিয়ন, শুভ ইসলাম পলাশ সদস্য সরকার কোরাবাল ইউনিয়ন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়বাদী যুবদল জাতীয় যুবদল আমরা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুমন খলিফাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাজা ডিগ্রি কলেজ আমরা ছাত্রদল উদ্যোগে আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলার নেতৃবৃন্দ, কাঠালিয়া উপজেলা নেতৃবৃন্দ, কাঠালিয়া উপজেলা 6টা ইউনিয়ন থেকে আগত মেহমানরা, আসসালামু আলাইকুম। আমি সুমন খলিফা, পিতা মৃত্যু আব্দুল খালেক খলিফা। আমি 91 থেকে এই সংগঠনের সাথে জড়িত। আমি এই কলেজের 98-99 ছাত্র দলের সভাপতি ছিলাম। 2013 থেকে 2023 ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, যে কথা না বললেই নয়, 5 তারিখের পরে আমার নামে একটা মামলা দেওয়া হয়, মিথ্যা মামলা। মীর জাফর সাধারণের সাথে আমাকে আসামি করা হয় 8 নম্বর। 5 তারিখ বিকালে আক্তার হোসেন নিজাম বিভাগ আমার কাছে আমরা বিএনপি অফিসে বসে 5 লক্ষ টাকা দাবি আদায় করে বিভিন্ন রকমের ক্যাম্পেইন করছো আমাদের দলকে। এখন তুমি 5 লাখ টাকা বা অথবা তার চেয়েও বেশি কিছু তোমার দিতে হবে, নাইলে তুমি দল করতে পারবা না। আর যদি তুমি দল করো তাইলে আমি করবো না। তোমাকে যদি জামাল নেয় তাইলে আমি জামালের সাথেও থাকবো না। তো অত্যন্ত দুঃখের বিষয়, 18 সালে আমার নামে মামলা হয়, হামলা হয়, আমার শারীরিক নির্যাতন করছে এখানে। আমি 1 মাস হসপিটালে ছিলাম এবং 4টে মামলা এখনো আমার আদালতে আমার নামে 4টে মামলা আছে, বিস্ফোরক, গাড়ি ঘোড়া, বিভিন্ন মামলা। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনাদেরকে জানানো দরকার যে আমার কি পাপ ছিল। আমার বাপ কাঠালিয়া উপদেষ্টা, এই বিএনপির আমার বড় ভাই বিএনপির সভাপতি ছিল এই ছাত্র দলের, আমার মেজো ভাই বিএনপির ছাত্র দল যুব দলের সভাপতি ছিল, আমার ফ্যামিলি বিএনপি। আমার এখান থেকে একটা পোস্ট দিয়ে রক্তরা বাই নিলেও এটা বিএনপি লেখা উঠবে। এত বড় বিএনপি কি আছে আমি জানি না। আপনারা আমার নামের আগে ওটা বিএনপি সুমন। আমি এই সাধারণ মানুষের সাথে 9 দিন জেল খাটতে আইলাম। আমি আমার এই বিচার, আমি জেলা নেতৃবৃন্দ আছে, আমি তাদের কাছে একটা দরখাস্ত করেছি। আপনারা এটা সুস্থ তদন্ত করে দেখবেন, যদি আমি অপরাধী হই আপনারা যা বিচার করেন আমি মেনে নেব। যদি আমি অপরাধী না হই, আমার বিরুদ্ধে যারা করছে আপনারা সেই ব্যবস্থা নেবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাই আপনি নামেন ভাই আমাদের মাঝে উপস্থিত ছাত্রদল মোহাম্মদ তৌহিদ হোসেন, জলপাইগুড়ি সদর থানা ছাত্রদলে মোহাম্মদ মফিদুল ইসলাম, উপস্থিত আছেন জলপাইগুড়ি সরকারি কলেজ ছাত্রদল বিএনপি সদস্য হাফিজুর রহমান, উপস্থিত আছেন বিএনপি কলেজ ছাত্রদল তারেক রহমান, উপস্থিত আছেন করিমগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি সিরাজুল ইসলাম, সরকারি তৃতীয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জলিলাদিক, যুগ্ম আহ্বায়ক সরকারি বাংলা কলেজ ছাত্রদলের রিয়াজুল ইসলাম রিয়াজ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা সালাম কাজী, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা কাটুয়া বুজুর্গ সাদিক আহমেদ সহ পাশাপাশি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এখন বক্তব্য নিয়ে আসছেন আমি হলেন বিএনপির সাবেক সভাপতি মজিবুল হক পান্না বাজার এখন বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকারে সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য শহীদরাজা ডিগ্রি কলেজের ছাত্র দলের সংগ্রামী সভাপতি সেক্রেটারি তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা হইল একটা প্রত্যন্ত অঞ্চল, এই জালুকাঠি থেকে প্রায় সব নেতারাই আজকে এখানে আসছে। আমার যদি কথা বলতে হয় তাহলে তো আমার 71 যাইতে হয়, তো সেটা তো আর এখন সম্ভব হবে না। এই আমুয়া 5 তারিখের পর থেকে আমাদের কতিপয় দলের নেতাকর্মীরা, কতিপয় সামান্য তারা এই যে ফ্যাসিবাদী সরকারটা যে সমস্ত কর্মকাণ্ড করছে তারাও সেই রকম কর্মকাণ্ড শুরু করে দিয়েছে এবং তারা আমাদের দলের ভাবমূর্তি অনেকটা নষ্ট করে ফেলেছে অলরেডি। এই যে প্রলোভন বলতে আছে বারবার নিজাম মিরবার, আরে নিজাম মিরবার ও হাফেন করা অবস্থায় এই দলে ইন করাইছে আমরা। এই নিজাম মিরবার আমার সাথে 15 বছর সেক্রেটারি ছিল এই সাধারণ আমলে, কিন্তু আর
নীতি নৈতিক তখন থেকেই খারাপ ছিল। এই নিজাম যে অপকর্মগুলো করছে এর বিচার আমি এই জেলা কমিটি থেকে যারা আসছেন আমাদের নেতৃবৃন্দ অবশ্যই তার বিচার করতে হবে। আর সুমনরা যে কেন মামলা তার এই করা হলো তারও বিচার করতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধা, ভয় পাই না আমি কিছু। আমার বাড়ির আর্মিরা জ্বালাইয়া দিয়েছিল, কাঠালিয়া থানায় শুধু মুসলমানদের একটা ঘর জ্বালাইছে, সেটা আমাদের। আমার পরিবারে আমরা 3 জন মুক্তিযোদ্ধা, আমার প্রয়াত বাবা, আমার বড় ভাই এবং আমি সশস্ত্র মুক্তিবাহিনী। তো যাই হোক, আমি যারা 6 ইউনিয়ন থেকে আপনারা অনেকে আসছেন, আমাদের আমুয়াবাসীর পক্ষ থেকে আর জালুকারি থেকে যারা আসছেন আমাদের নেতৃবৃন্দ নেতারা, তাদেরকে আমাদের আমুয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকের আর বক্তব্য বাড়াবো না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন নিউ ইয়র্ক দক্ষিণ সিটির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা ভাই। জনাব হাবিবুর রহমান সেলিম রেজা ভাই। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডক্টর জাকারিয়া লিঙ্কন, সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম আজম সৈকত ভাই। জনাব গোলাম আজম সৈকত ভাই এখন বক্তব্য নিয়ে আছেন রাজাপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, রাজাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জাকারিয়া সুমনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শহীদ জামুয়া কর্তৃক আয়োজিত দেশটাতে এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই মায়ের রমজান উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঝাড়খণ্ড জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ঝাড়খণ্ড জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব উপস্থিত, আজকে সভা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ঝাড়খণ্ড কি সন্তান জেবা মিনাজি উপস্থিত আছেন ঝাড়খণ্ড জেলা বিএনপি নেতৃবৃন্দ, কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এই কাঠালিয়া উপজেলা বিএনপি এবং সংগঠন নেতাদের ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত, দীর্ঘদিন পরে আজকে আমরা একটি অনুষ্ঠান করতে পারে, যেখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মী আজকে সবাই একটি মঞ্চে একত্রিত হয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এই জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আপনারা আরো সুসংগঠিত থাকবেন, এইবার আপনাদের ইফতার মাহফিল তো ইফতার মাহফিল, আমরা ইফতারের পরে তো সমাবেশ চালু রাখতে পারবো না। আপনারা যারা বক্তা আছেন, আপনাদের মনে অনেক ক্ষোভ, দীর্ঘদিন পর্যন্ত আজকে আপনাদের ঝাড়খণ্ড জেলা বিএনপির আপনাদের অভিভাবকদের পেয়েছেন, এই জন্য আপনারা অনেক কথা মনের ভিতরে বলতে চান, কিন্তু আমরা তো সময় দিতে পারছি না, ঘড়ির কাটা তার অপেক্ষা করে না, সময় তো তার মতো চলে যাচ্ছে। এই জন্য বক্তব্য খুবই সংক্ষেপ করবেন। এখন বক্তব্য নিয়ে আসছেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুর রহমান ফুল, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফুল এখন বক্তব্য নিয়ে আসছেন। রাজাপুর এই শহীদ রাজা ডিগ্রি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই ঝালকাঠি জেলার অভিভাবক
আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পরিবারের আমাদের অভিভাবক অ্যাডভোকেট সৈয়দ হোসেন সাহেব উপস্থিত, আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আমি সকলের নাম বলতে পারবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের এই যে আয়োজন দীর্ঘ 16-17 বছর স্বৈরতান্ত্রিক নরবিচার ইতিহাসের ঘৃণিত আওয়ামী লীগ ভ্রান্ত সরকারের অধীনে আমরা ছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না। আজকের এই মিলন মেলায় এখানে এসে দাঁড়িয়ে সত্যি জানাতে ভালো লাগছে, মন খুলে কথা বলতে পারছি। আজকে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, হিন্দুরা তাদের কীর্তন দিতে পারছে, কেন দিতে পারছে? এই স্বৈরাচারী দুঃশাসন আওয়ামী লীগ সরকার এদের থেকে চিরতরে নির্বাচিত হতে বলে। বন্ধুরা আমার, আমাদের এই জেলার অভিভাবক এখানে আছেন, আমাদের দলের ভিতর কিছু কুশক্তি মহল, কিছু স্বার্থনীতি মহল, তারা অশুভ শক্তির পায়তারা করতেছে। আমি আমাদের প্রাণপ্রিয় নেতাকে অনুরোধ করবো, অনত বিলম্বে যারা ডেডিকেটেড, যারা নিবেদিত বাংলাদেশ জাতীয়তাবাদী লোকজন আমাদের সম্মুখে আছেন, এদের মতামত দিয়ে আপনি সুন্দরভাবে এই জেলাকে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দুর্গে পরিণত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন কাঠালিয়া বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির মাস্টার মোহাম্মদ মজিবুর রহমান সাহেব। মাস্টার মোহাম্মদ মজিবুর রহমান সাহেব এখন বক্তব্য নিয়ে আসছেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন কৃষ্ণ সিকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত এই সুন্দর ইফতার মাহফিলের যারা আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং জালবাড়ি থেকে যারা মেহমান এসেছেন এবং আপনারা 6 ইউনিয়ন থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমার নাম হলো জাকির হোসেন কৃষ্ণ সিকদার। আমার বাবা হলো জিয়াউর রহমানের পিরিয়ডে প্রতিষ্ঠাতা সভাপতি কাঠালিয়া উপজেলা, কাঠালিয়া থানা, তখন তো থানা ছিল, উপজেলা ছিল না। আমি বক্তব্য দিতে গেলে জাতীয়তাবাদী দলের গুণগান গাইতে গেলে সময় লাগে 1 ঘন্টা, অতএব বক্তব্য আমি দেব না। আমি শুধু জিয়াউর রহমানকে কোন ব্যক্তি হিসেবে মনে করি না, উনি একটা ইনস্টিটিউশন, উনি একটা প্রতিষ্ঠান। জিয়াউর রহমানের জন্ম না হলে আজকে আমরা এই মুক্ত পরিবেশে কথা বলতে পারতাম না, মুক্ত পরিবেশে ভোট দিতে পারতাম না, মুক্ত পরিবেশে আমরা চলাফেরা করতে পারতাম না। জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা না হলে দেশে যুদ্ধ হতো না। ওই সেদিন তো শেখ মুজিব সাহেব বা অন্য কোন নেতা বুকে সাহস লইয়া সেই স্বাধীনতার ঘোষণা পাঠ করতে পারেন নাই। সেদিন যদি উনি প্রচারপত্রটা পাঠ না করতেন, এই দেশের আপমান জনসাধারণ সহ সেনাবাহিনী সহ কেউ যুদ্ধে অংশগ্রহণ করত না। 1 মিনিট, আর একটা কথা আমি বলি, সেই ঘোষণাপত্রে কেউ সাহস কইরা ঘোষণাপত্রটা পাঠ করেন নাই। উনি যখন পাঠ করছেন, এই দেশ যদি স্বাধীন না হতো তাহলে রাষ্ট্রদ্রোহ মামলায় জিয়াউর রহমানের তো ফাঁসিও হতে পারত। এটা দুর্ব সত্য কথা। শেখ সাহেব তো সেদিন এই রিস্ক নেন নাই। অতএব আমার আরো 2-4টা কথা ছিল, পিছন থেকে বারবার নিষেধ করা হইতেছে। অতএব জিয়াউর রহমানের 19 দফা, দেশনায়ক তারেক জিয়ার 31 দফা রাষ্ট্র সংস্কারের দফা, এইগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আর যাতে 14 সালের 5ই জানুয়ারি বিনা ভোটের নির্বাচন, 18 সালের 30শে ডিসেম্বর দামি নির্বাচন, এইগুলো যাতে আর এই দেশে না হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
নেতৃবৃন্দ একটু সিস্টেমের ব্যত্যয় ঘটিয়ে তার কারণ আমরা এর আগে নাম ঘোষণা দিয়েছিলাম, তিনি অনুপস্থিত ছিলেন। এখন বক্তব্য নিয়ে যাচ্ছেন কাঠালিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম রাসেল শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সভার সভাপতি আমাদের ছোট ভাই শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জেবা আমিন, উপস্থিত জালুকাঠি নেতা, জালুকাঠি থেকে আগত জালুকাঠির জেলা আহ্বায়ক সৈয়দ হোসেন, উপস্থিত বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সেলিম রেজা, উপস্থিত জালুকাঠির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপস্থিত কাঠালিয়া উপজেলার নেতৃবৃন্দ এবং আমাদের এই সংসদীয় এরিয়ার আরো নেতৃবৃন্দ। সবার নাম বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সময় সংকীর্ণ। ভাই আমি 3-4টা কথা বলবো। আপনারা জানেন আমি যুব দলের আহ্বায়ক কাঠালিয়ার। আমাকে দূরে রাখার জন্য কাঠালিয়ার নেতা, তার নাম আমি প্রকাশ্যে বলতে চাই, কাঠালিয়া এবং কেন্দ্রীয় নেতা জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব আমাকে ইতিহাস শিক্ষারে নির্বাচন করতে বলেছিলেন, যে কাঠালিয়ার টিমটিকে নিষ্পেষিত করেছে। আপনারা সবাই জানেন, কথা কি সত্য ভাই? সেই লোক তার কথা মতো আমি নির্বাচন না করাতে আমাকে যুব দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এবং জেবা আমিন যেহেতু আমাদের কেন্দ্রীয় সদস্য, নির্বাহী সদস্য রয়েছেন, তার কাছ থেকে আমি তারেক রহমানের কাছে আমি আবেদনটি পৌঁছাবার জন্য আবেদন জানাচ্ছি যে এই ধরনের একজন নেতা যেন কাঠালিয়ার কোনো দায়িত্বে না থাকে, তাকে অতি শীঘ্র অপসারণের দাবি জানাচ্ছেন। আপনারা জেনে রাখবেন, কাঠালিয়া উপজেলা একটা বাড়ি, সেটা হলো শিকদার বাড়ি। এই বাড়ির 99% আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের মধ্য থেকে আওয়ামী লীগের সহ সভাপতিকে এই জামাল সাহেব শামীম শিকদারকে সভাপতি বানাবার পায়তারা চালাচ্ছে। আপনারা কি এটা মেনে নেবেন? যদি মেনে না নেন তাহলে এই নেতাকে অতি শীঘ্র অপসারণের দাবি এবং কাঠালিয়ার সকল দায়িত্ব থেকে অপসারণের দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন জাতীয় দল বিএনপি কাঠালিয়া উপজেলার সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মিজানুর রহমান আকন। মিজানুর রহমান আকন বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডিগ্রি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ধন্যবাদ জেবা আমিন, মঞ্চে উপস্থিত আছেন ঝালগাড়ি থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন কাঠালিয়ার পরীক্ষিত বিএনপির সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে বক্তব্য দেওয়ার সময় নেই, যেহেতু ইফতার সন্নিকটে, তো আমি একটি কথাই বলবো। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি। দেশ নায়ক তারেক রহমান যার নির্দেশে আমরা একটি জাতীয়তাবাদ দলের সুসংগঠিত দল হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের
একটি কুচক্রী মহল আমাদের কাঠালিয়ায় এই বিএনপিকে ভেঙে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। সেই কুচক্রী মহলের ফাঁদে পা না দিয়ে আমরা সংঘবদ্ধভাবে সকলকে একত্রিত হয়ে এই তারেক রহমানের আহ্বানে, যেহেতু আগামীতে আমাদের ভোট ছাড়া কোনো উপায় নাই, তারেক রহমানের নির্দেশনা আছে প্রত্যেকটা মানুষের কাছে কাছে ভালোবাসার মাধ্যমে তাদের মন জয় করতে হবে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা সামনে আগাবো। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় তাঁতি দল ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সভাপতি বাচ্চু হাসান খান। বক্তব্য রয়েছে বাচ্চু হাসান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঠালিয়া ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জেলা আমিনা আল গাজী, আজকের সভার বিশেষ অতিথি ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন, আজকের সভার প্রধান বক্তা ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, যার নেতৃত্বে ঝালকাঠি 3 করে অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপিতে শক্তিশালী করেছেন। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কাঠালিয়া 6টি ইউনিয়নের বিএনপি যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই। এই দলটি সৃষ্টি করেছেন বহু দলের গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দলটি কার ব্যক্তিগত দল নয়, এই দলটি হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আজকের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার কথা বলা হয়েছে, সময় সংক্ষিপ্ততার কারণে কথাগুলি বলতে পারলাম না। আগামীতে যদি কাঠালিয়ায় জনসভা হয়, সেই জনসভায় বলবো। আমাদের শুধু একটি কথা বলতে চাই, 17 বছরে যে বিএনপির নির্যাতনের শিকার হয়েছি, সেই বিএনপির একটি নেতা কর্মী বিএনপির কোন নেতার হাতে লাঞ্ছিত এবং মামলা না করে এই সভা ব্যক্ত করে বাংলাদেশ জিন্দাবাদ, সূর্যমোহন হাজার জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্য নিয়ে আসছেন ঝালকাঠি জেলা শ্রমিক দল, ঝালকাঠি জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডিগ্রি কলেজ ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ঝালকাঠির কৃতি সন্তান জেবা আমিনা আল গাজী, উপস্থিত আছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সম্মানিত আহ্বায়ক ও সদস্য সহ ঝালকাঠি জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সংগঠন এবং রাজাপুর কাঠালিয়া ইউনিয়ন উপজেলা নেতৃবৃন্দ, ঝালকাঠি জেলা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন? আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে। আপনারা সবাই সেই দিকে খেয়াল রাখবেন। সময় স্বল্প, এই জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। নেতৃবৃন্দ, আপনার প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিদের বক্তব্য শুনবেন। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা। বক্তব্য রাখছেন চাষী নান্না খলিফা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ছাত্র দলের ইফতার মাহফিলে উপস্থিত সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিএনপি পরিবারের সবাই নাম বললাম না, বিএনপি পরিবারের সৈনিক আমরা সবাই।
তবে আজকে একটা কথা এখানে না বললে পারি না। আমার 3 মাস 10 দিন ব্যাপী কর্মসূচি দিয়েছিলেন একজন তারেক রহমান। সেই জনসভা নিয়ে আমি আম্মু মাঠে আসছিলাম। আম্মু তো আমি প্রোগ্রাম করেছি। কাঠাইলে কিছু সন্ত্রাসীর জন্য প্রোগ্রাম করতে পারি নাই। আপনারা বিএনপির নামে বিএনপি করেন, বিএনপির প্রোগ্রাম করতে দেন না। যারা আওয়ামী লীগের সাধারণ সাথে ছিলেন তাদের নিয়ে দৌড়ান। আমরা দেখি নাই রাজনীতি করি নাই। কে কে সাধারণ সাথে ছিলেন আমি ভালো করে চিনি। যদি কোন এই কাঠাইলিয়া জালবাটি রাজাপুর নলছিটি উপজেলা কোন শহরে কোন ব্যক্তি কোন নেতা হ্যারাম দেখাইতে চায় হ্যারাম দেখাইয়া দেব। এমন কোন ব্যক্তির সাথে যদি খারাপ আচরণ করে সেই আচরণ আমরা মেনে নেব না। আমি এই কাঠাইলিয়াতে এসে দেখছি অনেকে হ্যারাম দেখেন। আর একজন তারেক রহমানের প্রোগ্রাম মাটিতে বসে ঐক্য করতে হবে। তারা মাটিতে বসতে পারবে না, তারা চেয়ার দিতে হবে। এই কৃষক দলের প্রোগ্রাম আপনার রাজার ছড়া বাংলাদেশে একমাত্র এই যেমন সাহেব রাজাপুরে করতে দেয় না। তাকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে, সে রাজাপুরে করতে দেয় না। কেন দেয় না? নাসিমকে বহিষ্কার করে নাই, স্থানীয় আদায় দিয়েছে। আরে নাসিমকে রিকোয়েস্ট করছি, জামাল সাহেবকে রিকোয়েস্ট করছি, এরা একদিন তারেক রহমানের প্রোগ্রাম। সে বলছে আমি দেখতেছি। এই রাজাপুরের সভাপতি কালাম সে বলতেছে আমি একদিন জানাজানি ধর্ম করিয়া যে বিএনপি থানার সভাপতি এসেছেন, যে বিএনপির বাইরে খাবার দেন আর বিএনপি বক্তৃতা দিতে আইছেন। প্রোগ্রামটি আমাদের একটু তারেক রহমান সাহেবকে টোটাল আমরা সব এক পরিবার না। তবে এই আচরণটা রাজাপুর কাঠাইলে বেশি হয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এবং আমাদের আজকের প্রধান বক্তা জনাব সাদাত হোসেন সাহেব এবং উপস্থিত রয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকের আমি একটি কথা বলতে চাই যে আমরা 17 বছর যাবৎ আমরা মামলা খেয়েছি, মামলার পর জামিন করেছি, এই ছিল আমাদের কাজ। কিন্তু তারপরে এই 17টি বছর কষ্টের মধ্য দিয়া এই শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের যে প্রাণপ্রিয় নেতা কর্মী বিএনপির যারা ছিলেন তারা সেই মুক্ত পথে মুক্ত বাতাসে কথা বলতে আমরা পাচ্ছি। কিন্তু আজকের আমি আপনাদের কাছে একটি আবেদন চাই যে আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা যারা কর্মী রয়েছে, আমরা নিজেদের মধ্যে এই মতনৈক্য দ্বন্দ্ব কলহ বাদ দিয়ে আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দেবে তারা আমরা একত্রিত হয়ে আমরা তার সমর্থন করব এবং আমরা আমাদের এই দ্বন্দ্ব কলহ শেষ করে আমরা আমাদের দলকে সুপ্রতিষ্ঠিত করব এবং আমরা ভোট দিয়ে সংসদে যাব। এই আশা আকাঙ্ক্ষা থেকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য আছেন জাতীয়বাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু। বক্তব্য আছেন গিয়াস সরদার দীপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক
এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের কর্তৃক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শীর্ষক আলোচনায় আজকের সভার সম্মানিত সভাপতি জনাব ইমরান গোলদার এবং আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঝালকাঠি 2018 সনের নির্বাচনের ধানের শীষ কর্তৃক নমিনেশন প্রাপ্তি এবং জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির 1 নং সহসভাপতি অত্যন্ত সজ্জন ও সাদা মনের মানুষ জনাব জেবা আমিনা আল গাজী আপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সকলের শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন, উপস্থিত আছেন ঝালকাঠি জেলা বিএনপির দুঃসময়ের কান্ডারি, ঝালকাঠি জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য যিনি সাংগঠনিকভাবে সর্বোচ্চভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, ঝালকাঠি আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্মানিত সভাপতি জননেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ আবহাওয়া শহীদ ডিগ্রি কলেজ এবং ঝালকাঠি জেলা ছাত্রদল পৌর উপজেলা কলেজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে ঝালকাঠি জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই ইফতার মাহফিলে এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন, কিন্তু যেহেতু সময় স্বল্পতা, আপনারা জানেন ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিট কলেজের কমিটি পুনর্গঠন করা হচ্ছে, নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আবহাওয়া শহীদ ডিগ্রি কলেজেও 2 বার এসেছি, কিন্তু আমরা এখানে আজকে এসে যে আমরা অনেকের কথা শুনলাম সে বিষয়টি যেহেতু জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ আছে, আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিবার, এই পরিবারের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা কোনো প্রতিহিংসা কামনা করি না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের একজন অভিভাবক এবং নমিনেশনের কথা অনেক সময় বলা হয়, আমি আপনাদেরকে বলতে চাই, নমিনেশন যে পাবে আমরা তার নির্বাচন করব। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। যদি এই রাজাপুর কাঠালিয়া সহ ঝালকাঠির 2টি আসনে যদি কেউ বলে বা কেউ যদি মনে করে যে আপনার সে নমিনেশন পেয়েছে, তাহলে এই কথাটা সম্পূর্ণ অসত্য কথা। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা যারা জিয়া পরিবারের আদর্শ সৈনিকেরা আছি, আমরা আমাদের প্রতিযোগিতাকে প্রতিহিংসায় রূপ না নিই। বিশেষ করে সুমন খলিফার ব্যাপারটায় আমি মর্মাহত। আমি সাক্ষী দিয়ে বলি, সুমন খলিফার সাথে আমরা একসাথে ছাত্রদল করেছি, বিএনপি করেছি, কিন্তু এই বিষয়টা অবশ্যই কেন্দ্রীয় কমিটি বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবে। এবং পরিশেষে বলতে চাই, জাতীয়তাবাদী আদর্শ সৈনিকেরা যারা আছেন, আগামী নির্বাচন একটি সুস্থ অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা যেহেতু 17টা বছর ভোট দিতে পারি নাই, এই 5ই আগস্টের পরে, এই ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে এদেশে আমরা একটি নির্বাচন চাই, কারণ 17টি বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোট আমরা সঠিক সময়ে বিএনপির মনোনীত যাকে মনোনয়ন দেবে সেই দলের নির্বাচিত নেতাকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করব। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদেরকে বক্তব্য দিতে এখন মধ্যে পাই নাই। মাঝে উপস্থিত আছেন জাতীয়বাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীর জমাদ্দার।
আমাদের মাঝে এই নেতৃবৃন্দকে তার বক্তব্যের সময়ে তিনি উপহার দিয়েছেন আমাদের জাতীয়বাদী ছাত্রদল জানুকারী জেলা শাখার বিপ্লবী এখন বক্তব্যে আছেন জাতীয়বাদী দল জানুকারী জেলা শাখার বিপ্লবী সদস্য যিনি দপ্তর দায়িত্ব আছেন অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাজা ডিগ্রি কলেজ শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব জিবা মঈনুল গাজী, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝালকাঠি জেলা শাখাকে যে দুর্দিন দুঃসাহস অবস্থার মধ্য থেকে টেনে নিয়ে এসে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তরুণ দলের কেন্দ্রীয় উপদেষ্টা জাকারিয়া লিঙ্কন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক কানালিয়ার কৃতি সন্তান গোলাম আজম সৈকত সহ জেলা বিএনপি এবং কাঠালিয়া উপজেলা বিএনপি এবং জেলা আওতাধীন সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ দলের মধ্যে বিভাজন বিশৃঙ্খলা তৈরির জন্য বিভেদ সৃষ্টি করছে। আমরা আশা করব যে সকল সিনিয়র নেতৃবৃন্দ এই সকল বিভেদ বিভাজন সৃষ্টি করছেন তারা দেশনায়ক তারেক রহমানের যেই বক্তব্য যেই নির্দেশনা সেটার প্রতি অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে দলের মধ্যে বিশৃঙ্খলা থেকে সরে আসবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছি না, আমরা সকলেই নিষ্পেষিত নির্যাতিত। কাজেই 17 বছর পরে আমাদের এখনো যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদেরকে অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হবে। এই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সকল কর্মসূচি পালন করব। জেলা বিএনপি আপনাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক। কমিটির সম্মানিত উপদেষ্টা এবং এই রাজাপুর কাঠালিয়ার মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব ডক্টর জাকারিয়া লিঙ্কন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ধন্যবাদ না জানিয়ে আর পারছি না, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সুমন সহ অন্য যারা জড়িত আছে এ ধরনের একটি ইফতার প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে এই সমাবেশ দেখে আমাকে মনে হচ্ছে এটা ইফতার প্রোগ্রাম না, এটা একটি সমাবেশ। তো বেশ আনন্দই লাগছে। আজকের এই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানের ৩১ দফা ইফতার মাহফিলের সভার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, আমি অ্যাড্রেস করে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। ইফতার সমাগত অন্যান্য আমার পরবর্তী বক্তাদেরকে বলবো আপনারা অ্যাড্রেস করে আর সময় নষ্ট করবেন না। আমি শুধু একটা কথা এখানে বলে শেষ করব যে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফার কথা বলছি, আমাদের ভাই সাহেব সতর্ক থাকতে হবে। ৩১ দফার এখন কিন্তু প্রয়োজন না, এখন আমরা কেবলমাত্র একটি দফার উপরে গুরুত্ব দিব, সেটি হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে নিতে হবে। নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, দেশ পরিচালনার সুযোগ পাবে। আর দেশ পরিচালনার সুযোগ পেলেই এই ৩১ দফা বাস্তবায়িত হবে। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ
শান্তিতে বসবাস করবে। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়বাদী দল নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির বিপ্লবী সভাপতি, জাতীয়বাদী দল রাজাপুর কাঠালিয়া থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল সালিম এখন বক্তব্য নিয়ে আসছেন। দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আবহাওয়া কলেজ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সভাপতি এখানে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের অন্যতম সহসভাপতি এবং ফরেন মিডিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সম্মানিত সদস্য জেবা আল আমিন গাজী। বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝালকাঠি জেলার সুযোগ্য আহ্বায়ক, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জনাব সৈয়দ হোসেন। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝালকাঠি জেলা শাখার সুযোগ্য সদস্য সচিব, ঝালকাঠি বারের সংগ্রামী সভাপতি, বিপুল ভোটে নির্বাচিত সংগ্রামী সভাপতি, বিজ্ঞ আইনজীবী, সুযোগ্য সদস্য সচিব জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে এবং ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার কাঠালিয়ার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আজকে এই সময় বেশি নেই, দোয়া মাহফিলের আজকে কিছুক্ষণ পরেই আমাদের ইফতার এই সময় গড়িয়ে যাচ্ছে, তাই আমি বক্তব্য বেশি কম দেব না এবং অন্যান্য বক্তারা বক্তব্য দেবেন। আমি দু একটি কথা বলেই আমি বক্তব্য শেষ করব। রমজান মাস সংযমের মাস, এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে এবং একে অপরকে সম্মান করতে হবে এবং আমরা এই সংযমের মাসে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এর একটি নিয়ামতের মাস। তাই আমি বলবো আমরা কাদা ছোড়াছুড়ি না করে, বিশেষ করে কাঠালিয়া রাজাপুরের আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। কিছুক্ষণ আগে জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মমিন বলেছেন 27শে ফেব্রুয়ারি আমাদের ঢাকায় একটি বর্ধিত সভা হয়েছিল। দেশনায়ক তারেক রহমান সেই বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন। সেখানে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধের কোনো বাহিরে থাকা যাবে না, ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে যারা আমরা এই দেখেন বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই যে স্বৈর শাসক ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা চাই এই ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ ভাবে থেকে
উদাত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে। আমরা যেখানে যে মনোনয়ন প্রত্যাশী আছি সারা বাংলাদেশে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাদা ছড়াছড়ি করা যাবে না। দেশ নায়ক তারেক রহমান যাকেই আপনাদের উপহার দেবেন তাকেই আপনারা গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। বিএনপি সব সময়ের জন্য ঐক্যবদ্ধ। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অবিচল আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরক, দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন, খুব সুন্দরভাবে আজকে এই সম্মেলন এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। বন্ধুরা আমার, কিছুক্ষণ পরে ইফতারের সময় নির্ধারিত হবে, কিছুক্ষণ পরে আজান দিবে। বন্ধুরা, এখন বক্তব্য নিয়ে আছেন যার নেতৃত্বে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী জেলা শাখা একটি সুশৃঙ্খল সংগঠন, যিনি 5ই আগস্টের পূর্বে জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে রাখছেন, যিনি অভিভাবকের দায়িত্ব পালন করে, যিনি বিএনপি থেকে সকল অঙ্গ সংগঠনকে সন্তানের মতো দায়িত্ব করে তুলে নিয়ে রেখেছেন। বন্ধুরা আমার, সেই সুযোগ্য নেতৃত্ব জালুকাঠি জেলা আইনজীবী নবনির্বাচিত সভাপতি জালুকাঠি জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব জনতা এখন বক্তব্য রাখছেন। আজকে রাজাপুরে শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্র দল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সমস্ত সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আজকের সভার প্রধান অতিথি, আজকের সভায় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি আজকের এই মাহফিলে ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে
নেতৃবৃন্দ, অতি সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল। আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু আজকের পর্যন্ত অর্জিত হয় নাই। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হবে, প্রিয় নেতৃবৃন্দ, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত আছি। খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করবে এবং বিপুল সংখ্যা ভিত্তির বিরুদ্ধে একটি সংসদ গঠিত হবে এবং সেই আগামীর সংসদ হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের। বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। আমি আমাদের প্রিয় নেত্রী শারীরিক সুস্থতা কামনা করে এই মুহূর্তে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আর আসসালামু আলাইকুম, আমি অন্ধ, আমার একটি সহযোগিতা করবেন। ওই যে আমি পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা আছে, আপনারা সুস্থ হয়ে বসুন। পর্যাপ্ত ব্যবস্থা আছে, আপনারা আপনাদের জায়গায় বসে পড়ুন। আপনাদের সুশৃঙ্খলারই আমরা ইফতারের ব্যবস্থা করতে পারবো। সবার জন্য আমাদের হ্যান্ডবাউট নিয়ে আসেন। ওই যে অ্যাডভোকেট স্যার এখন বক্তব্য নিয়ে আসেন আজকের সভার প্রধান অতিথি ভাই, আমার বক্তব্য নিয়ে আসেন কথা বলে আজকের সভার বিশেষ অতিথি সামনে যান। আমাদের শ্রদ্ধাভাজন জালকাঠি জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন। সাদা মনের মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডিগ্রি কলেজের ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে মাননীয় সভাপতি উপস্থিত, ঝালকাঠি থেকে আগত জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমুয়া কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ 16 বছর আন্দোলনের পর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে, কিন্তু এই ক্ষমতাচ্যুত করাই আপনাদের শেষ না। আগামী নির্বাচনে যাতে আপনারা ভোটের মাধ্যমে এই বিএনপিকে ক্ষমতায় নিতে পারেন, সেই অগ্রযাত্রা এখন আমাদের আরম্ভ করতে হইবে। আপনারা যারা এই সভায় মুরব্বী আসছেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা ইতিপূর্বে যেভাবে ইউনিয়ন নির্বাচন 15 বছর পূর্বে করছেন, বাড়ি বাড়ি যাইয়া ভোট চাইছেন, তাদেরকে বুঝাইছেন যে এইভাবে আপনারা ভোট দেন, সেইভাবে আপনারা প্রত্যেকটি এলাকা, মহল্লা, রেস্তোরাঁ যেখানেই যে বসেন না কেন, এই যে ভোটের অধিকার আপনাদেরকে বিএনপি আনছে, তাদের পক্ষে তাদেরকে বুঝাইয়া সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করিয়া যাতে বিএনপিতে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করবেন। আর ইতিপূর্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করছেন। আমি উদাত্ত ভাষায় জানাইতে চাই, যে সকল এলাকায় যে অঙ্গ সংগঠন আছেন, আপনারা কোনোভাবেই সেই বহিরাগতদের আপনাদের দলে অন্তর্ভুক্ত করবেন না। যারা আপনার দলের বহির্ভূত, তাদেরকে কোনোভাবেই এই দলে নেবেন না। এবং আপনারা যদি এই কাজটি করেন, আপনাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে, আমরা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তাদের নেতৃত্বে
বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জাফর ময়দান কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সভাপতি আমাদের সত্যবাদী আপা জীবন পর্যাপ্ত তরফে আপনার বসুন। আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে তো আমরা ইফতার করতে এসেছি। ইফতারের দোয়া আছে, ইফতারের অনেক বক্তব্য দিয়েছেন, দিয়েছে। এখানে অনেক বিশেষ অতিথি আছে এবং ছাত্রদল আয়োজিত এই ইফতার মাহফিল অ্যাকচুয়ালি জনসমাবেশ হয়ে গিয়েছে। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি সত্য দু তিনটা কথা বলবো শুধু এখানে। রাজনীতি করার জন্য সবাইকে সুযোগ করে দিতে হবে এবং সবাই স্থান রাজনীতির জন্য আছে। কেউ যদি মনে করে যে আমার বাপ দাদার সম্পত্তি আমি ছাড়া রাজনীতি করতে পারবো না, এইটা হবে না। আমরা একটা বৃহত্তর দল, আমরা এই দলে সবাইকে সুযোগ করে দিব রাজনীতি করার জন্য। হ্যাঁ, মনোনয়ন কে পাবে এটা তো আল্লাহ জানে। মনোনয়ন কিন্তু আমি আর আপনি কেউ দিতে পারি না। এইখানে যারা উপদেষ্টা আছেন তারাও কেউ দিতে পারেন না, এবং যারা বলছেন যে তারা মনোনয়ন দিবেন তারাও মনোনয়ন দিতে পারেন না। মনোনয়ন আসবে মনোনয়ন বোর্ড থেকে, এবং সেই বোর্ডের চেয়ারম্যান আল্লাহ করে এবং আমাদের নেতা তারেক রহমান মনোনয়ন দিবেন। এখানে চালকাঠিতে দেখি কেউ মনোনয়ন দেয়, কেউ মন্ত্রণালয় ভাগ করে। ভালোই তো আছি আমরা। শোনেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছি। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, যারা গত 17 বছর চেহারা দেখা যায় না, আপনারাও দেখেছেন 2008 ইলেকশন করে অনেকে পালিয়ে গেছে। হঠাৎ করে এসে তারা মনোনয়ন দেয়, নেতা সাজে, কত কিছু দেখছি। আমরা যারা আন্দোলন করেছি তারা কোথায় থাকে বলে? তাহলে আমরা ঘরে যেয়ে বসি, আপনারা মন্ত্রণালয় ভাগ করেন। ঠিক আছে, মনোনয়ন আল্লাহ দিবে, তারপরে তারেক রহমান বেগম খালেদা জিয়া দিবেন। এই যে বাচ্চাদেরকে বলে দিলাম। এবং যারা এখন রাজনীতি করতে চাচ্ছে, মানে সবাই রাজনীতি করবে, সবাই বিএনপি করবে, আপনারা সবাই বিএনপি করবে, কেউ কারোর অংশে বেশি আর কম না। একটা আরেকটু কথা বলতে চাই, এখানে কিন্তু অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছে, আমাদের সদস্য সচিব, আমাদের আহ্বায়ক, এবং এখানে অনেক নেতৃত্ব। আপনাদের কাঠালিয়া রাজাপুরের নেতারা যারা আছেন সেলিমেরা কিন্তু অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। 12 বছর সংগ্রাম আন্দোলন করেছে ইন্টারন্যাশনাল এরিয়াতে, সেইখানে কিন্তু নেতৃত্ব দিয়েই সংগ্রাম করেছে। ওনাদের অবদানকে আমরা মেনে নিব না? এবং এখানে জাকারিয়া লিঙ্কের আছে, ওনাদেরও অবদান আছে, অবদান ওনারও আছে, এবং আমাদের দলের মুখ্যমন্ত্রী আজকে আসেন নাই, ওনারও আছে, কারণ ওনারা নেতৃত্ব দিয়েছেন কঠিন সময়। এবং সৈকত তো আমার সহযোদ্ধা, আমি সৈকতের সাথে অনেক আন্দোলন সংগ্রামে এক পথে হেঁটেছি। এইটা বলে তুচ্ছ করে দেওয়া যে এনারা কেউ না, এই হতে দিব না। আমরা বিএনপি করি, আমরা সকলেই বিএনপি করি, এবং আমরা সকলে বিএনপি করবো। এবং আমার নেতার নির্দেশনা আছে, শুধুমাত্র ওরা বিএনপি করতে পারবে না যারা বিগত দিনে আমাদের সাথে স্বৈরাচারীদের সাথে হাত মিলিয়েছে, যারা সংস্কার পদ্ধতি ছিল, যারা বিগত দিনে আমাদেরকে ছেড়ে পালিয়ে গেছে, এই ধরনের লোকজনকে অবশ্যই আমরা রাজনীতিতে আসতে দিতে চাই। কিন্তু যারা বাকি অত্যাচারিত, নির্মমভাবে অত্যাচার হয়েছে তাদের উপরে, অবশ্যই তারা
রাজনীতি করবেন এবং সবাইকে করে সম্মেলন হবে, সম্মেলনে আপনারা নেতা বেছে নেবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু যদি কাউকে আপনারা তুচ্ছ করে রাখেন তাহলে এটা কিন্তু ঠিক হবে। আমি আপনাদেরকে বেশি বক্তব্য দিব না, সময় হয়ে গেছে। আমার মনে হয় যে আপনারা সবাই দোয়ায় হাত দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত প্রধানমন্ত্রীকে। সম্মানিত অতিথি এখন মিলাদ হচ্ছে, আপনারা মিলাদে শুনবেন। মিলাদ করাচ্ছে আমরা বন্ধু কেন্দ্রীয় জামাই কমিটির ইমাম জনাব আব্দুর রহমান সাহেব দোয়া করছেন, আপনারা দোয়া শরীক হবেন। জনাব মৌলানা আব্দুর রহমান। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ألا تعلم وهي الذي شرب شكرا لعيوب ضمير من معبده আল্লাহ পবিত্র মাহে রমজানের আজকে জুমাবার আল্লাহ ইফতারির সামনে রেখে ইফতারির সময় কবরের সময় আল্লাহ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ ছাত্র দলের উদ্যোগে আজকে আয়োজিত ইফতার মাহফিলের দোয়া মাহফিলের আয়োজনে আজকে আল্লাহ আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তার অসুস্থতার জন্য দোয়া এবং ইফতারের আয়োজনে যে আলোচনা হয়েছে আল্লাহ বিকাল থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে মেহেরবানি করে সকল ত্রুটি মাফ করে আপনি আমাদের দোয়াকে কবুলার মঞ্জুর করে নিন। আমি এই ইফতারের আয়োজনকে আপনি কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ সালকাটি থেকে আল্লাহ সময়কে মেহমান আছেন আল্লাহ আজকে রসুলের সভাপতি প্রধান অতিথি আল্লাহ বিশেষ অতিথি সহ আল্লাহ যারা আজকে এই আয়োজনে যারা শরীক হয়েছেন মেহেরবানি করে সকলকে কবুলার মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেশরত্ন তারেক রহমান সাহেব আল্লাহ দোয়া চেয়েছেন মেহেরবানি করে আল্লাহ তাআলা নেক মাকাসাদ পূরণ করে দিন। আল্লাহ বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সরকার সেই শক্তি হাত শক্তিশালী করে দিন। রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের আল্লাহ সম্মানিত মহান স্বাধীনতা ঘোষক মেহেরবানি করে তার কবর থেকে জান্নাতের বাগানে বানিয়ে দিন। আল্লাহ তাআলা দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছে তাকে সুস্থতা দান করে দিন। আল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে এই বাংলাদেশটা পরিচালিত হতে পারে সেই তৌফিক দিয়ে দিন। আমাদের সকলকে আপনি কবুলের মঞ্জুর করে নিন। আমাদের ইফতারি আমাদের রোজা আমাদের সবাইকে আপনি কবুলের মঞ্জুর করে নিন। আজকের এই আয়োজনকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।